এখন বিষয়টা হচ্ছে মনে করেন আপনার এই পাট পণ্যকে রক্ষা করতে হইলে শিপার বাধ্যতামূলক চালু করতে হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ 5 আগস্ট 2026 রোজ বুধবার। এই মুহূর্তে দর্শক বন্ধুরা আমরা রয়েছি পাটের হাটে। আজকে মুহূর্তে আপনাদেরকে আতাইকুলা পাটের হাটে সকাল থেকে পাটের দাম কেমন যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। সরাসরি এই মুহূর্তে আমরা হাটে রয়েছি, সবাই আমাদের সঙ্গে থাকবে। এখান থেকে কিন্তু পাট আসলে দেখতে পারতেছেন, নিয়ে যাওয়া হবে গোডাউনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। পাট অলরেডি কেনা শেষ না? গাড়ি লোড করা হচ্ছে। হাটে আমদানি কেমন দেখতেছেন পাটের? তেমন আমদানি নাই, আমদানি কম, 5-7টা মণ আমদানি চলো। আচ্ছা, আমদানি চলো হওয়ার কারণটা কি নিছিলাম? আমদানি চলার কারণ তখন বৃষ্টি বাদল, ওয়েদার খারাপ, এদের পাট নেই। ও মানে ওয়েদার খারাপ এই জন্য না? পাট তো প্রচুর আছে। আচ্ছা আচ্ছা, দর্শকদের আমরা একটু পাট দেখাই, তারপরে দামটা জানিয়ে দেবো। এগুলো তো সরাসরি এখন মিলে নেওয়া হবে আপনাদের গোডাউনে, গোডাউন থেকে মিলে দিয়ে দিবে। আচ্ছা, সেক্ষেত্রে দামটা কেমন ছিল আজকে? আজকে দাম সর্বোচ্চ 603 720 টাকা কিন্তু 603 720। আচ্ছা, 600 থেকে 720 টাকা, মোটামুটি 750 দু একটা মনে গেছে। তাই নেই, 700 দেন বাজার, বুঝলেন তো, বাজার 700। আচ্ছা, এবছর আসলে পাটের আমদানি দেখে আপনাদের কি ধারণা হচ্ছে, পাটের বাজার আর সামনে বাড়বে কিনা? আমরা তো মনে করছি পাট হাটে 8 ফিট হয়। হ্যাঁ, যদি ওয়েদার ভালো হয়। মানে এবছর বুনুনি অনেক আছে পাটের, প্রচুর প্রচুর। সেক্ষেত্রে কি মনে হচ্ছে দামটা বাড়বে নাকি কমবে, দাম নাকি এই অবস্থায় থাকবে? এখন এটা বলা যায় না। তারপরে আপনার ব্যবসাতে অনেকদিন, আপনার তো আমি অনেকদিন থেকে আরো দেখি ছাড়া বাড়বে না, বুঝলেন তো। তারপরে পরে কি হবে না ওইসব বড় কথা, মানে পরের যে অবস্থানটা আসবে না। আচ্ছা, এইটা তো খুব সুন্দর কোয়ালিটির পাট, এই পাটটা দেখতে পাচ্ছেন, এগুলো 720 টাকা করে কেনা হয়েছে। আর দর্শক আপনাদেরকে আমি একটু তথ্য জানিয়ে রাখি যে মিলের কি অবস্থা কাকা। আমরা তো জানি যে মিলে 700 রুপি দাম দেয় না, 700 রুপি দাম দিচ্ছে না, তাহলে তো আপনারা মানে মাল কিনে হিমশিম লস হয়ে যাচ্ছে। আমরা লস মানে কি, একটা বেচাচ্ছি তাই লস হবে, তার মাল দেওয়াই লাগবে। সে টাকা দিচ্ছে বলে তোমাদের নাই। মোটামুটি যেটা নরমাল পাট আছে, এসএমআর কে হাটে উঠতেছে এখন? এসএমআর নাই, এবার এসএমআর এবার নাই না। দর্শক আমরা কিছুটা হলো আপনাদেরকে তথ্য জানিয়েছি। এটা কোন হাট কাকা? আতাইকুলা, পাবনা জেলার আতাইকুলা পাটহাট থেকে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে আসলে কিছুটা হলো তথ্য জানিয়ে দিলাম, যদিও হাট একদম শেষ সময় আমি এসেছি, যার কারণে আসলে ব্যবসায়ীরা তেমন প্রস্তুতি নেই, তারা হচ্ছে মাল এখন তোলা নিয়ে ব্যস্ত সময় পার করতেছে। দর্শক, আজকে হাটে কিন্তু যেটা আমি দেখলাম যে সর্বনিম্ন পাটের বাজার 600 টাকা বা 3600 টাকা, সর্বোচ্চ 3750 টাকা পর্যন্ত আছে। তবে পাটের বাজার আসলে এখন যে অবস্থান আমরা দেখতেছি, হয়তোবা সামনে যখন আমদানি ভরপুর শুরু হবে তখন হয়তোবা একটু কমলে কমতে পারে। এখনো কিন্তু আমদানি সেরকম হচ্ছে না। কিছুদিন আগে যে আমদানি ছিল, বলা চলে 2000 টাকার আমদানি থেকে। দর্শক, আজকে 5 আগস্টে আমরা হাট থেকে লুৎফর ভাইয়ের গোডাউনে আসলাম, পাট কিন্তু এখনো নামানো হচ্ছে। লুৎফর ভাই, জি, কি অবস্থা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। দর্শক মানে আপনার দিকে তাকিয়ে আছে, লুৎফর ভাই পাটের তথ্যপত্র আমাদের সামনে তুলে ধরবে। জি জি। সেক্ষেত্রে ভাই জানা আসলে এখন আজকে ধরেন আমদানি কম, গতকালকের চাইতেও আজকে কম, যেহেতু ওয়েদার খুবই খারাপ। কারণ মঙ্গল বুধ 2 দিনই আবহাওয়া খারাপ থাকবে, সেটা আমরা খবরে দেখছিলাম। জি জি, আজকে বুধবার। আর বিশেষ করে বাজার ওই স্বাভাবিক, মানে গতকালকে যেরকম ছিল আজকে ওই রকমই বাজার, কোনো পরিবর্তন নাই। আর দ্বিতীয়ত বাজার পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই বেশি, কেননা আপনার জুট মেলের যেসব মেল মোটামুটি ওদের 2-2.5 মাসের পাট ক্যাপচার করে ফেলাইছে। আবুল খায়ের বেশি একটা কিনতেছে না, মনে করেন আবুল খায়ের পাট কিনতেছে যা লাগবে অ্যাসোটিং এ পাইলিং এ প্রোডাকশনে, তাতে মনে করেন প্রতিদিন 20 গাড়ি করে আমদানি করতেছে। সেই হিসাবে তেমন তোরজোর নাই কোনো মেলেই। আর সবচাইতে বেশি সমস্যা হয়ে গেছে আপনার সুতার বাজার পড়ে গেছে ভাই, বুঝছেন। ইয়ানের বাজার এত পরিমাণ পড়ছে যা বলার মতন না।
বুঝছেন? এই পাটগুলো দেখতেছি এটা তো খুব ভালো। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 3700 টাকা নেওয়া হয়েছে, বুঝছেন? হ্যাঁ, জি জি। আর বিশেষ করে আপনি তো মানে গাড়ি লোড করেন এখান থেকে কোনো বোঝা আটি এরকম? না না, আমি লুসি কিনি, লুসি দিয়ে দিই, কারণ লাভের পরিমাণ কম। একটা বোঝা করতে 40 টাকা খরচ ভাই, 40 টাকা ব্যবসাও করতে পারি না, বর্তমানে এমন যে অবস্থা। হয়, কারণ সব জিনিসের দাম বেড়ে গেছে ভাই, হাটের খাজনা, লেবারি, তারপরে এখান থেকে ভ্যান ভাড়া, আর দ্বিতীয়ত যাচাই খরচ, তারপরে গাড়ি ভাড়াও বেড়ে গেছে। তেলের দাম বাড়াতে আগে যে ভাড়া মনে করেন আপনার 21,000 টাকা ছিল, সেই ভাড়া এখন 24,000 টাকা, বুঝছেন? তাহলে প্রত্যেকটা শিপার মনে করেন, শোনেন, শিপারের এখন শিপারের সবচেয়ে বড় কথা হচ্ছে, শিপার মনে করেন আপনার চালু না করলে পাটের ভবিষ্যৎ খুব খারাপ হবে ভাই। ওয়েদারটা ভালো হবে, ওয়েদারটা ভালো হলে বাজার আপনার আর একটু নিম্নমুখী হইতে পারে, কারণ আমদানি হলেই বাজারটা কমে যাবে। আমদানি একদম ভরপুর। জি জি। আমি যদি বলি শোনেন, গেল বছর আগস্টের 8 তারিখ থেকে আমরা শুরু করছিলাম, আগস্টের 8 তারিখ থেকে। তো এখন মনে করেন আপনার আগস্টের আজকে 5 তারিখ, এবং জুলাই মাসের মনে করেন ফার্স্ট উইকের থেকে নতুন পাট উঠে গেছে 1 মাস আগেই। আর বিশেষ করে ইন্ডিয়াতেও পাটের এবার আবাদ বেশি। আর দ্বিতীয়ত মনে করেন আপনার পাটটা হচ্ছে, এটা হচ্ছে আপনার বিদেশি পণ্য, বিদেশি পণ্য এই কারণেই যে মনে করেন আপনার এটা হচ্ছে ফরেনের সেলটা বেশি। আমাদের এলাকায় বাংলাদেশে পাটের ব্যবহার কমে গেছে, ইন্ডিয়াতে কিন্তু ব্যবহার আছে এখনো। মনে করেন ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রাইভেট মেলদের বিভিন্ন বস্তার অর্ডার দেয়, এজন্য ওদের ক্যারিওভারি বা জুট জিডিসির মাধ্যমে পাট ক্রয় করায়। আমাদের বাংলাদেশে এই সিস্টেম তো নাই, কারণ বাংলাদেশের তো সরকারি জুট মিল নাই, সবই বন্ধ। খোলার যে সরকারি জুট মিল যে খোলার যে না না, পারবে না ভাই, না 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 শরীফুল, না, কি অবস্থা এরা হবে না। কারণ কেন হবে না, বাংলাদেশের যে বন্ধ পাট কলগুলো আছে, চটমেল, বিজিএমসির, এই মেলগুলো তো আগের থেকে ধ্বংস, তারপরে আরো ধ্বংস। কারণ যেসব মেশিন, প্রত্যেকটা মেশিন হচ্ছে ম্যাকি মেশিন, উৎপাদন খরচ অনেক তাদের। আর দ্বিতীয়ত এই বিজিএমসির যে মেলের মেশিনগুলো, এগুলো সব অকাজীয়, ক্র্যাপস হিসাবে বিক্রি হয়ে যাবে, বুঝছেন? তাছাড়া আর প্রোডাকশনের, আর বর্তমান জুট মিলের সবচেয়ে ভালো মেশিন হচ্ছে গোল্ডেন ইগল, চায়নার গোল্ডেন ইগল। একটা স্পিনিং এর দাম মনে করেন 42 লক্ষ টাকা, যেটাকে এই পাট দিয়ে সুতা বার করে, বুঝছেন? শোনেন, তুলা থেকে সুতা হয়, পাট থেকে সুতা হয়, একই জিনিস। এটা হচ্ছে পাট পণ্য, ওইটা হচ্ছে আপনার টেক্সটাইল পণ্য, এই হচ্ছে বিষয়টা। তো এখন বিষয়টা হচ্ছে মনে করেন আপনার এই পাট পণ্যকে রক্ষা করতে হইলে শিপার বাধ্যতামূলক চালু করতে হবে, এবং রপ্তানি চালু করলে কেনাকাটাও পরিধি বাড়বে, এভাবে কৃষকও দাম পাবে। আজকে আসলে কি অবস্থা দাম? আজকে দাম ধরেন আপনার ওই 3400 থেকে 3700 টাকা বাজার। হ্যাঁ হ্যাঁ, আগেই অপরিবর্তিতই বাজার রয়েছে, আমদানি কম, ওয়েদারের কারণে মনে করেন আমদানি হচ্ছে না, বুঝছেন? এই আছে বড় সমস্যা। জি জি জি, আমরা আতাইকুলা হাট থেকে, জি জি, আতাইকুলা সপ্তাহে 2 দিন, সপ্তাহে 4 দিন। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। জি। তথ্য আমাদের মাঝে তুলে ধরলেন। আসলে শিপা চালুর বিষয় নিয়ে কিন্তু সবসময় ভাই কথা বলে থাকে। তো আপনাদেরকেও ধন্যবাদ যারা দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে যারা রয়েছে, বিশেষ করে আপনারা কিন্তু পাটের যে খবরটা, এটা কিন্তু ভাই রিয়েলি খবর দিয়ে থাকে আপনাদেরকে, এবং কোথা থেকে কি অবস্থা, কি সমাচার, সেই বিষয়গুলো। তো আপনারা যারা যেখান থেকে দেখছেন সেই জেলার বাজার পরিস্থিতি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন।